কইরা যেহেতু নবীজি কইলালি কুল্লি শাইইন সিকালা, তোমরা একবার দেখো ওমর এলাকায় মানুষ জাইন তলোয়ার চলইয়া আইসন বিশ্ব নবীর মাথা পর্যন্ত খাটি লইতা। আবু সুফিয়ান এলাকায় বাহাদুর মানুষ, তোমরা একবার দেখো মুসলমান লক্ষ হাজার হাজার সাহাবা যারা ইমানওয়ালা জঙ্গার আসিল, তারা ইমানের দুর্বলতার জঙ্গারের কারণে তার বাচ্চা পর্যন্ত জীবিত কবর নিয়ে গাড়ি লাইত রে ভাই, একবার কওনা নাউযুবিল্লাহ। তারা যে সময় ইমানের মতো দৌলতের মালিক বনি গেলা, ওমরের মতো দৌলতের মালিক বনি গেলা, আল্লাহর নবী হাত ধরে কইছেন ওমর ফিল জান্নাহ, ও ওমর তোমার লেখায় নীলা জঙ্গালা মানুষ জমিন খেয়ে আসলো না, যখন তুমি ইমানের জন্য দৌলত লই লাইছ, আমি নবী কইয়ার কাল কিয়ামতের ময়দান 2 নম্বর জন্য তুমি ভাইবা। একবার কও সুবহানাল্লাহ। আমার কোয়ার মকসদ হইল তারার কলবরে ওলা সফা খসলা এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুগনি ফড়িয়া ও আদাত নিচে লামাইতাম পারছি না, যার কারণে ইমানও ওলা ময়লা লাগছে, দুঃখ লাগেও কথার। আজ মিডিয়া তুমি যদি যাও, ড্রাগসের কেস যদি 100টায় 99টা আমরার বাই পড়ে যায়, শরীর কেস 100টা আইলে 99 তোমার আমার ফিটিটাই যায়। দুনিয়ার গান্দামি খাম 100টা আইলে 99 80-90% আমরার মাঝে পড়ে। আরে দুনিয়ার মুসলমান, তোমারে দেখিয়া দুনিয়ার মানুষ সংস্কারের দিকে অ্যাডভান্স হইল। আজ তুমি খেনে তো পিছনে গেলা, তোমার দুনিয়ার সব সংস্কারে ইয়া কুসংস্কারে বেরিয়ে লইল। তুমি তো ইমানদার, তুমি কবুল করলা এই কথা যে আমি ইমানদার হইছি, লগে লগে আল্লাহ পাকে কইল আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইমান যখন ঘটনা তোমরা ইমান লই লাইছ, তাহলে ইমানের বহি প্রকাশ হইল, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকি যাও। সেনে তোমার সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, তোমার কোনো ডিপার্টমেন্টে এখানে নাই। তার পিছনে কারণ হইল তোমার ইমানের জায়গায় কার ময়লাচ্ছন্ন হয়ে গেছে গিয়া। এই ইমানটা যদি মজবুত করো না, আল্লাহর বিধান তুমি মানা সম্ভব হইত নাই, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব হইত নাই। আর যদি তুমি নাফরমানি লইয়া মরি যাও, কবর হাসুর মিজান সিরাত আছে রে ভাই, একবার চিন্তা লাগাও। এর কারণে আকায়ে নামদার সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত ডেইলি কমসে কম একবার আমরা ইমান ঠিক করা দরকার। মুসলমান সারাই নিয়ত করি রোজানা আর যদি পারি না, কমসে কম 100 বার ইমান মজবুত করার লাগিয়া আমরা আল্লাহর জিকির করবো। কও ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। মা বোন দেও করাইমো কও ইনশাআল্লাহ। হ্যাঁ, সবই আল্লাহর জিকির করতে ও কথা নিয়ত রাখিও, বলে আমার ইমান ওখান আমি আবার দুয়ারিয়ার কোন মুহূর্তে কার মৌত আইব জানি না। আমার ভাই অকল বুজুর্গ হল, আমি আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ কইলা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইমানের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ কামাও। 1 নম্বর তোমরা ইমান বানাও। কোরআন শরীফের সাফ আল্লাহ কইলা আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম রে মডেল বানায়া, সাহাবায়ে কেরাম রে সূত্র বানায়া আল্লাহ কর তাদের মতো ইমান তোমরা বানাও। আজ আমরা ইমানের মধ্যে ওরা দুর্বলতা আইছে। সাহাবায়ে কেরামে ইন্দোনেশিয়ার ব্যবসা বাণিজ্য লইয়া যায়, তখন বৌদ্ধিক সরকার আসিল, বৌদ্ধ ধর্মের সরকার বা মানুষ আসলাম। ইন্দোনেশিয়ার বাদশাহ কইল তোমরা সুদি কারবার আমার লাগি করো, তোমরা আমার কাছ থেকে সুদি পয়সা নিবাই, আমার দেশের প্রজাবৃন্দ সুদি নিয়ে কারবার করে আমারে সুদ দে, তোমরা আমার দেশে কারবার করলে সুদি ব্যবসা করা লাগবো। সাহাবায়ে কেরামে কইলা কখনো এটা সম্ভবপর নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা আমার আল্লাহ কইছেন সুদ খাওয়া হারাম। যদি কোনো মানুষে এখানে সুদ খায় তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল নাই। যদি কোনো মানুষে এখানে সুদ খায়, 1 বিন্দু রক্ত তার শরীরে সুদর কারণে হয়ে যায়, এই রক্তবিন্দু জাহান্নামে লইয়া যায়। নবীজি ফরমাইছেন সুদর অত বড় গুনাহ, এখানে সুদ কোনো মানুষে খায় জানিয়া বুঝিয়া কোনো মুসলমানে সুদ গ্রহণ করিলাই, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা কোনো মুসলমানের দ্বারা সম্ভব নাই। এ যদি জানিয়া বুঝিয়া খায় আর যদি ইলাক আপনার হে খাইলাই, তাহলে মুসলমান হোক আর যে কোন মুসলমান হোক, তার মার লাগি 35 বার যদি অপকর্ম করে যতক্ষণ গুনাহ হইব তার থাকি বেশি গুনাহ হয়ে যায়। কোরআনে কারীম আল্লাহ পাকে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। এই ইমানদার হল না বুঝিয়া সুদি ব্যবসা করছ, তোমরা লগে লগে সুদি ব্যবসা আর ছাড়ি দিলাম, আর ছাড়িয়া তওবাতিল্লাহ করিলাও। আল্লাহ পাকে ফরমায় ওয়াযারু মা
বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও তাইলে সুদি ব্যবসা ছাড়ো। কইয়া আল্লাহ কিতা কইরা ফাইল্লাম তাফআলু, আমি নাই আল্লাহ, ফাইল্লাম তাফআলু, যদি সুদি ব্যবসা তোমরা ছাড়বে না, ফাযানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং নবীর পক্ষ থাকিয়া যুদ্ধর ঘোষণা গ্রহণ করিলাও। একবার হো নাউযুবিল্লাহ। উলামা মওজুদ 31 ভিতরে মাতিয়ার 30 ভিতরে মাতিয়ার হৌসাই যারা সুদ খায় এরার লাগি আল্লাহর যুদ্ধ ঘোষণা আসেনি না নাই? আল্লাহ বেজার হইয়া না খুশ হইয়া না বেজার হইয়া মাতো না তোরা? আল্লাহ বেজার হইয়া নানি? আমরা সুদ কইতে খালি ইন্টারেস্ট হবো বুঝবাই, তোরা খেয়াল করি। হ্যাঁ ফাতারে সেই না আমার বাসা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুধু কইতে খালি আপনার যেগুলা আপনার লাইনে চলে বন্ধন সন্দন অগুলা বুধভাই বহুত কৃষক সকলেও তারা সুদ খায়। আপনারা কইবা খিলা খাইলো কৃষকে সুদ, জানি না আপনার তোর পরিবেশ। প্রায় জায়গাত গেলে আমরা মানুষে পার্চা দিন টুকাত লিখি দিন বন্ধক জমিন খেত করা খোয়াশাই হুজুর জায়েজ না না জায়েজ। এই বন্ধক জমিন খেত করিয়া যদি বন্ধক বুঝেন তো আপনারা মাতেন না, 1 বিঘা জমিন আপনি 10,000 টাকা দিয়ে রাখলাই আর 2 বছর বাদে আবার 10,000 ঘুরাইয়া দিতায় আর বেটার জমিনও ঘুরাইয়া দিতায়। এইলা প্রথা কোনো কোনো জায়গাত আছে, জানি না আপনার জন্য থাকতেও পারে না পারে। এই যে বন্ধক জমিন রাখিয়া যে দান খাওয়া আল্লাহর কসম আসদ দে হারাম। শুয়োরের মাংস লাগি আরো বাদ, কুকুরের মাংস লাগি আরো বাদ। সুদ গ্রহণ সম্পূর্ণ সুদ হারাম। ই মাল খাইয়া ইবাদত করলে ইবাদত মকবুল নাই, কারণ 1 লুকমা খাইলে 40 দিন যদি ইবাদত কবুল হয় না তে বেট বেটা হইয়া যদি আস্তা বছর খাইতে হইব নি মাতই না এখানে। এটা প্রথা আছে নি? কিছু কিছু আছে না নি সমাজও? আল্লাহু আকবার। ডরাও, দুনিয়াতে রিজেক আল্লাহ দিছে রে ভাই, দুনিয়াত আল্লাহ রিজেক দিছে। কোনো মানুষ আনা খাইয়া জীবন মরে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কইছে মান আমিলা সালিহা, যারা আমার বিধান মানিয়া আমার নবীর তরিকা মানিয়া আমার আল্লাহর হুকুম মানিয়া নবীর সুন্নাত মানিয়া জীবন গঠন করবায়, আমি আল্লাহ তোমরা কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ফারলাম দুইটা তাকিদ লাগাইয়া আল্লাহ কইরা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে তোরে শান্তির জীবন দিব, পবিত্র জীবন দিব, আমনের জিন্দগি দিব, ইজ্জতের জীবন দিব। কুঠিরের মধ্যে থাকতে পারস, গাছতলায় থাকতে পারস, বাসতলায় থাকতে পারস, কিন্তু আমি আল্লাহ তোরে শান্তি সকলপূর্ণ ইজ্জতের জীবন দুনিয়াত দিব। আর আল্লাহ কইরা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যদি আমার কথা প্রত্যাখ্যান করবে জানিয়া রাখ, খান খুলিয়া শুনিয়া রাখ, আমি আল্লাহ কইয়ার, আমি আল্লাহ তোরে কইয়ার, আমার কথারে মানছে না, আমার কথারে প্রত্যাখ্যান করবেন, আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহ ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমি তোরে এই জীবন ওখান দুনিয়াত দিমু, কুকুরের জিন্দগি দিমু, লাঞ্ছিত জিন্দগি দিমু, পেরেশানির জিন্দগি দিমু। ওই দিতে পারস ভারতের বাদশা, ওইতে পারস পৃথিবীর কোনো কিচ্ছু, তোর জানোর খাতরা থাকবো 24 ঘন্টার ভিতরে তোর শান্তি ভিতরে থাকতো নাই। ভারতের প্রাইম মিনিস্টার যদি সয় বাফর হিম্মত নাই, ফায়খানাত লেট্রিনও যাইতো একলা পারতো না, সিকিউরিটি 32 গুণ রাখা লাগবো রে ভাই। আসেনি না নাই? আসেনি না নাই? তেহে কিতা শান্তির জীবন পাইছেন?
হ্যাঁ, শান্তি কাহাকে বলে বুঝি না তো আমরা। এখন যদি আমরা আসামের চিফ মিনিস্টার বেটা ভাই রাস্তা পায় ছুটে করে 50 গাড়ি, আগে 25 গাড়ি, ভিআইপি গাড়ি, ও আপনার যেটাই আপনার বন্দুকর গুলিও হামায় না, ওলা গুলা নি না তো না খেলে। হ্যাঁ, ওলা বুঝা যাইব আস্তা ভারতের সবচেয়ে বড় ডাকাই থেকে দরিয়া নি দিলে টাকা যাইব না, তার শান্তি আছেন। ইজ্জত কাহাকে বলে মানুষে বুঝেও না, শান্তি কাহাকে বলে। কোরআন খানো আর মানুষ খানো আজকাল ওয়াজও ওলা হয়েছে, মানুষ এটা উল্টু চায় না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইজ্জত কাহাকে বলে মানুষে বুঝেও না। কইন চাই না আমারে যদি মানুষে ফিসে হরিয়া গিয়ালে গালিয়ায় আর সামনে গিয়ালে কয় আসসালামু আলাইকুম হুজুর বালা আসেননি, এটার নাম ইজ্জত দিল মাতই না কেন? এটার নাম ইজ্জত নেই। দুনিয়ার নেতা তেনা মস্তান বস্তান যেটা ইদারে মানুষের সামনে কইন আসসালামু আলাইকুম, পরে কইন ওইগুলা খাই যার কইন না মাতো না কেন? ইদারে কোনো মানুষের ইজ্জত দেয়নি, এটার নাম ইজ্জত নাই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালাসিয়া মানুষ। ও মুসলমান, ওলা ইজ্জত আল্লাহ দিছে, ওলা ইজ্জত আল্লাহ দিছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, আমি মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, অত সুন্দর এক বেহেশতের আমি গিয়া দেখি, জিগাইলাম জিবরাইল জান্নাত খার। জিবরাইলে কইল ও নবী কান্ত তোমার বিলালর, কও না সুবহানাল্লাহ। আমার ভাই ওলার বুজুর্গ হল আল্লাহ কইছে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আজ মুসলমানের আখিরাতের ঈমান নাই। যারা খারে শুধু ওই ইমান আনছে মরার বাদে জিন্দা হওয়ার উপরে কোনো শেষ নাই। জিন্দা হইয়া হৌর বাড়ি যাইতো নি না, খানো যাইতো ইকার জানে না। মরার বাদে কি হাল আছে মানুষ এটা চিন্তা করেও না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, খালি আওয়াজ শুনতে চায়। কিয়ামত বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর কসম দুনিয়ার জিন্দগি আসল জিন্দগি নাই। মার পেটর জিন্দগিটা কি আল্লাহ নুতফা তাকে তোমারে বানাইয়া ক্রমান্বয়ে পেটর ভিতরে দুনিয়ারে গঠন করিয়া আস্তে আস্তে জমিনের মধ্যে আনিয়া দুনিয়ার ফেটো ছাড়িছে পরীক্ষা লইবার লাগিয়া। এরপরে কবরের ফেটো যাইবাই, লোকাফ তোমার কবরের ফেট হইব খেরর, খেরর কবর ইকান জান্নাতের ভাগ হইব। আল কবর হুফরা মাগফিরাতুম মিন হুফরিন নার, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। সফর শুরু হইল আলমে আরওয়াহ থাকিয়া। রুহে জগত তুমি বহুত জীবন ছিলাই, অন্তাকি মার ফেটো তুমি আইলাই, অন্তাকি তুমি কবরের ফেটো যাইবাই। দুনিয়াত ফটাইবার লাগি জিসিম আল্লাহ বানাইছিল। কসম খুদার এই জিসিম করলাম মানুষ নাই, এই জিসিমের নাম মানুষ নাই। তোমার সবর আলমে আরওয়াহ থাকি শুরু হয়েছে। মার ফেটর জগৎ বাদে দুনিয়ার ফেটর জগৎ আইস। এই জিসিমিগু বানাইছে দুনিয়ার ফেটর রাখবার লাগিয়া। এরপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি কবরের ফেটো যাবার বাদে এই জিসিমরে আল্লাহ জমিনত তোমারে হারাই দিব, মাটির লগে মিশি যাইবাই। এই জিসিমের লগে আর কোনো সম্পর্ক নাই। এখন তোমার রুহের লগে সম্পর্ক। আপনার কবরিকান খেরর জাহান্নামের গর্ত হইব, খেরর লাগি কবরিকান জান্নাতের ভাগ বনে যাইব রে ভাই। আমরা এটা বুঝবার চেষ্টা করি না। কবর কাহাকে বলে জিকাও না। বেজান শুনছ সৰুবেলা কবরও সিফা আছে, আছে নি না নাই? মাতই না কেনে? কবরে ওলা সিফা দিব। হদিসে বাকো নবীজি কইরা ওলা দুই সাইডের হাড্ডি একটা আরো বাই হামাইব। এই কবর আছে নি না নাই? কবরের চিন্তা কিতা করছো? একবারও না। 24 ঘন্টা কিলা খাইতাম, কিলা পড়তাম, কিলা রইতাম, ঘুরি কিয়া বিয়া হইতো, ফুয়া কিলা বিয়া হইতো। আর বেটাই কইছে প্রাণ পাখি জব যাইবে ওড়ে হইয়া একাশর, একাখিনি রইবাই পড়ি আন্ডেরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার সান্ড। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান,
রাখিয়া আসবা খাইরে সোনার সান্ড রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর এ বেটাইনার বেটি নবীজির সাহাবা নবীজি কবর নিজে হাতে থইলা নবীজি কবর নিজে হাতে থইলা ওই সময় নবীজি কবর থইয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান শহীদ হইছেন শহীদ সাহাবীরে নবীজি কবর থইলা কবর খানুরে মাটি দিয়া নবীজি সগুর পানি বুক বাসাইয়া সারণ আর কইন আল্লাহু আকবার এ মুসলমান কবর যাইবা খালি জমকি আর জামকি গুণা তাকিও না ওয়াজ সার্থ কইব ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে রুজু হয়ে যাও নামাজের দিকে রুজু হয়ে যাও ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস হারাম সারতাই না ইবাদত করা সম্ভব নাই তুমি সুদ ঘুষ মার গাঞ্জা বেহায়ামি বেপরদা সারতাই নাই কসম খুদার আল্লাহ তোমারে তার নামাজ নিয়া খাড়া করছো নাই হযরতে নবীর সাহাবারে নিয়া কবর তৈরা হযরতে সাদ নবীজি কবরের উপরে হাত রাখইন আর চিৎকার দিন আর খান্দইন আর কইন আল্লাহু আকবার এরপরে নবীজি কটি দি দোয়া করইন আর কইন আল্লাহু আকবার এরপরে মাটি দিয়া নবীজি উঠিয়া আইতে নবীজি মুখে দিক সেদিক ঘুরাইন নবীজি আসি কবর তাকে উঠাইন সাহাবায়ে কেরামে কইন ওগো বিশ্ব নবী বহুত জানাজা আপনি পড়াইলাই কিন্তু আজকে দেখি আপনার শহীদ সাদের জানাজা তাইতে সময় লম্বা গাই দিয়া আইলাই এরপরে কবরের সময় থইলাই মাটি দিয়া তুমি চকুর পানি বুক বাসাইয়া ছাড়িলাই গো নবী আল্লাহু আকবার কইয়া চিৎকার খেনে দিলাই ওগো বিশ্ব নবী এরপরে দেখি আসিলাই মুখরে এদিক সেদিক ঘুরাইলাই কোনোদিন তো এটা দেখলাম না আজ দেখলাম কারণ কিতা নবীজি কইনো আমার সাহাবারে আজ আমি আমার সাহাদরে সাথী দিছিলাম কিন্তু জেহাদুর আওয়াজ শুনিয়া আর তার বিবির লোকে বাসর রাত্র ত্যাগ করিয়া দিনের খাতিরে আইয়া জেহাদুল আমি গেলাম লগে লগে শহীদ হইল আমার সাহাদরে লাশ দেখি আমি একটু বরদাস্ত করতাম পারি আর না এরপরে যে সময় কবর চইলাম মাটি উপরে ডালিলাম আর দেখলাম কবরে আইয়া যাত্রা মারি দিলাম আমি নবী বরদাস্ত করতাম পারছি না আমি দুঃখ লাগি গেছে যদি কবরে শিবা মারে আমার সাহাদে বরদাস্ত করতে পারত না এর কারণে হাত তুলে মারিয়া আল্লাহরে কইছি আল্লাহ আমার সাদ গুরে তোমার কবরের শিফা দিও না আমি কইছি আল্লাহ তুমি বড় মেহেরবান আমার সাদরে তুমি কবরের শিফা দিও না যেমনি আমি আল্লাহরে কইরাম দুই পাশের মাটি হরিয়া গেছে আসমান আর জমিনের মাঝখানে যতখানে খালি জায়গা সাদর কবর লাফা হয়ে গেছে গিয়া ওই সময় দেখছি জান্নাতের হুর হল দৌড় উঠিছর খেয়াইয়া সাদরে আগুয়াইয়া নিতাম ওই সময় 70,000 ঘুরে দৌড় দিছ আর তার ফার টাং দেখা যায় ফার নলা দেখা যায় আমার নবীর শরম লাগি গেছে মুখে দিক সেদিক ঘুরাইলাম এরপরে তারা লইয়া যে সময় জান্নাতের দিকে দৌড় উঠিলা আমি নবীর শান্তি ওলা মনে আইলো মুস্কিয়া সিদি কবর তাকে উঠিলাম জোরে কও সুবহানাল্লাহ এটাই কইছে খলে খব যায় মেশিন চলে আদমের ঘুষ হলো না মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না আরে নমক হারাম জাতি 24 ঘন্টা দুনিয়ার ফিকির করো রাত বালিশও মাথা লাগাও 7টা পর্যন্ত ব্ল্যাঙ্কেটর তুলে তখন এরপরে 12,000 দাঁড়ি দুনিয়ার জিনকি লইলাও মরতে কি মরবাই শয়তানোর জিম্মায় থাকবাই এখন পর্যন্ত ফিকির আইল না কিন্তু মরা থাকি বাসা খেরোর লাগি সম্ভব নাই বাঁচতে পারবেন মাতো না তোরা বাঁচতে পারবেন পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর সালার যাওয়া আছে নি না নাই? আছে নি না নাই? ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খায়ের সোনার সান। শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব বলে না আমার টাকা বেশ, আমি 2 দিন বাদে যাইব, বলা হইব ওরা মাতই না, তাইলে নমাজ নাই খেনে। আমার এন্ডিং টাইম এখানে কাছে হয়েছে, 1 সেকেন্ড আগে যেতাম না। আমরা মানুষের ওয়াজ রাখলে অন্তত সাই মানুষের এটা শুনো, ও ওয়াজের নাম ওয়াজ। কারণ আল্লাহ কইছে ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজ শুনিয়া দিল আল্লাহর ডর ফয়দা হইতো, ডর ফয়দা হইতো, তার নাম ওয়াজ। ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের ফয়সালা। এরাও মুমিন যারা ওয়াজ নসিহত শুনলে দিলর ডর ফয়দা হয়, কবরের চিন্তা আই হয়, মৌতর চিন্তা আই হয়। আইতা যদি আয় নাতে ওয়াজ শুনিয়া এগুলোর নাম ওয়াজও নাই শুনাও নাই। মাত বুঝা গেছে? মাতো না কেন? আমরা এটা ওয়াজও নাই শুনাও নাই, খান নষ্ট চাই ঠান্ডা কিলো হইতো, ঠান্ডা কিলো হইতো না নি। গাছে চিনল মাছে চিনল, চিনল বনের হরিণে, আসেনি? মাতো না কেন? ও গাছ আর মাছ আর হরিণ দিয়ে চিনিয়ে তুমি করতে কিনা? লাভটা কিনা? আর তুমি তাই লগে লগে খালি সল্লাল্লাহ, ইটার লগে সল্লাল্লাহর কি সম্পর্ক? আমি কিচ্ছু বুঝছি না। এটা মানুষও কিতা শ্রোতাও বা কিতা হয় আর বক্তাও বা কিতা হয়, দুঃখে মাতি আর খারাপ লাগেননি? মাতো না কেন? 2 নম্বরে নাচানাচি করিয়া কোনো কামিয়াবি নাই। এখানে আল্লাহ রসুলটাকে লই আজ পর্যন্ত কোনো সাহাবি আসেননি বলে ওটা গাইয়া গাইয়া ওটার লগে দূরে কানেকশন ওটা কোনো আসেনি, কোনো কিতাবও আছে। আমরা অত লগে দেই ইর হয় লাগি ওটাত ইর হয় আউরি দিও না, না খালি কেয়ামত দিন সারা বিপদী বনবায়। মাত বুঝা গেছে না? বেজার হয় আমার মাতে সংস্কার হওয়ার কারণে কিছু কিছু মাথা লাগে এড়ে এড়ে। আমরা খালি খানে আরাম পাইতো, টান হইতো, দিছে বেটা টান কলিঞ্জা চড়িয়া নিছে কি আইসিনি বেটা তোমার কলিঞ্জা চড়িবার লাগে। এর লাগে তো অ্যাকশন করে না রে ভাই। সাহাবাই কেরামে নবীজি বয়ান করতা, খানতে 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 তারা সব দিল বসিয়ে যাইতো। এরপরে ইলা হইতো বেহেস্তর বয়ান করলে আল্লাহ বেহেস্ত দেখাই দিতা। সুবহানাল্লাহ। আইজ ওয়াজ মানুষে আওয়াজ করছে, খালি খানোর আরাম পাইতো, দিছে রে বউ হুজুরে ঠান দেবা খেসিছে 12,000 কি নমাজ উড়ে না, আসেনি না নাই? লাগি আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও, আমিন। কবরের প্রস্তুতির দরকার আসেনি না নাই? আসেনি না নাই? কসম খোদার, ও আমার নমাজ লইয়া কবর যাইতাই নাই, বড় বিপদ আছে। আসেনি না নাই? সারাই নমাজ লইয়া যাইতাম তো ইনশাআল্লাহ। কবর সোয়াল 3টা আছে, সারার জানা আসেনি? এই 3 সোয়াল না দেওয়াও লাগবো। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল কবরের সময় যাইবাই, আমার ভাই হলার বুজুর্গ হল, আমার ভাই হল রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। ও বেহায়া বেপরদার মনি, তোমারে আল্লাহর বিধান না মানিয়া বেপরদা 24 ঘন্টা আনটি বেনেটি লাগাইয়া উচ্চা জুতা লাগাইয়া চলে যায়। আখটা যদি আজরাইলে জাফটা মারি দেন, আর যদি তুমি কবর যাও ফেরেশতাদের সময় হাজির হইবা, তুমি জবটা খিলা দিতাই। হে ওয়াজ করারা যুবক হল রে, তোমরা নিজরে জিকাও, আমরা ওয়াজ করাই আর আমরা যদি নামাজ ঠিক করি না, মত কোন সময় আছে জানি না, কবর খারে লইয়া যাইতাম। হে ওয়াজ করদা ওয়াজ শুনবা হল, একবার চিন্তা করি আমল যদি দুনিয়াত থাকে না, কবর গিয়া কিলা সোয়াল জবাব দিতাম। ওলা বিরাট আকৃতির ফেরেশতা ঢুকিবা 7 মহাসাগরের ফানি, তার মাথার ছাড়ো যদি ফার ফাটাত 1 ফুটাও আইতো না। একবার কও না সুবহানাল্লাহ। এটা তো আমরা চিন্তাও করি নাই রে। শুনো, নবীজি যে সময় মেয়েরাজও গেল, এখন মাত খেয়াল করো, মেয়েরাজও গিয়া দেখলা 8 জন ফেরেশতায়, 8 ফেরেশতায় আল্লাহর আরশ খান খান্দ লইয়া উবাইছেন। এটা কোন জমানা থাকি উবাইছেন আল্লাহ জানেন, সেও কইতাম পারতাম না। আর কতদিন থাকবা এটা জানেন, সেও জানি না, আমরা জানি হলো নাইনি। ও 8 জন ফেরেশতা যে উবাইছেন আল্লাহর আরশ খান, একজনের খান্দ 8 জন। ও নবীজিয়ে ফরমাইতিরা এই 8 ফেরেশতা আমি বালা করি চাইলাম, তারার 8 জনের খান্দ খান তো আল্লাহর আরশ, আর তারার 16 খান ফাও 7 জমিনের নিচে। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন খানো আর সারা খানো জমিন, আর খানো 7 জমিনের নিচ।
ও যে প্রথম আকাশ দেখান দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যা আছে সারা শেষ হয়েছে তারা জ্ঞান শেষ করিয়া কইছেন আকাশ বলতে কিছুই নাই কইছেন না মহাশূন্য দুনিয়ার বিজ্ঞানের মাতনো নাইনি তোরা হানা কন্যা সব বিজ্ঞান যা আইসন একারে আর কিয়ামত পর্যন্ত আইবা আকাশের তেন মাপ পাইবার বাপর ক্ষমতা নাই পাইতা না কিন্তু আমার আল্লাহর কোরআনে কইছে খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ কইরাও দুনিয়ার মানব গোষ্ঠী রে তোমরা জ্ঞান শেষ হইব পয়লা আকাশের মাপ পাই যায় নাই আমি এখান নাই 7 খান বানাইছি তিবাক মানে তাক হিসাবে ভালো করে খেয়াল করি ইমান আনা দরকার এটা ইমান আনা ফরজ মুসলমান আল্লাহর সৃষ্টি আল্লাহ কইরা 7 খান আমি বানাইছি একদিন দেখা লাগবো এখানেও যেখান পয়লা আকাশ যতখান আমি দুনিয়া থাকি 2 নম্বর আকাশটাও সেই সময় পরিমাণ 3 নম্বর আকাশ ওলা আপনার চিন্তা করি দেখো 7 আকাশের উপরে খেয়াল করো আমার ভাই 7 নম্বর আকাশের উপরে আল্লাহ আরশ বানাইছে ও মুসলমান কিয়ামত পর্যন্ত যদি পয়লা আকাশের স্থান পাওয়া যায় না তাহলে একবার চিন্তা করো আল্লাহর আরশ গান কত দূর হই মুসলমান এলে দুনিয়ার শিক্ষা এরে হুনকুয়া দুনিয়ার শিক্ষা আসমানের তলে আকাশ পর্যন্ত যাইতো পারছেও না পারতেও না মাত বুঝা গেছে নি আর কোরআন শরীফের শিক্ষা এবং আল্লাহর নবীর শিক্ষা 7 আকাশের উপরে নাই মাতই না কেন তাইলে কোরআনী শিক্ষার লোকে আপনার দুনিয়ার শিক্ষার কোনো তুলনা আছে দুনিয়ার যত বড় বৈজ্ঞানিক ইবেটায় খর মেসাব বানাইয়া খরতায় কিতা সারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওই গেলে গিয়া আর এখন হাফিজ আলিম এটার দরকার নাই মুসলমানে ব্রেন ওয়াশ করিও প্রত্যেক মুসলমানে হাফিজ আলিম বানানি ফরজে কাফায়া ওর গাঁৱত যদি এক মানুষ মরইন আর যদি তার জনজা আপনার কয়জনে করইন ফরজ নানি করা তোরা মাতইন না সারার জিম্মা আদা হইব আর যদি সেও করইন না আস্থা গাঁৱৰ মানুষ আল্লাহর কাছে দণ্ডি হইমুনি না ঠিক তদ্রুপ এক এক এলাকার ভিত্তিক আলিম হাফিজ বানানি ফরজ যদি বানাও না তাইলে সারা গুণাগার হইবাই আমার ভাই ওগুলার বুজুর্গ হল দুনিয়ার জ্ঞান বিজ্ঞান লইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ যা কিচ্ছু বানাও আমরা এদের লোকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি না কিন্তু পৃথিবীর ডাক্তার তোমার জ্ঞান পৃথিবীর ইঞ্জিনিয়ার তোমার জ্ঞান পৃথিবীর বৈজ্ঞানিক তোমার জ্ঞান যেন শেষ হইয়া তুমি আর লাগাল পাইছো না শূন্য পাইছো এর উপরে আমার আল্লাহর কোরআনের জ্ঞান এর উপরে আমার আল্লাহর কোরআনের জ্ঞান পৃথিবীর জ্ঞান বৈজ্ঞানিক তোমার জ্ঞান জমিনের নিচে যাইতে পারছে না 7 জমিনের তল পর্যন্ত কোরআনের জ্ঞান 7 আকাশের উপর পর্যন্ত কোরআনের জ্ঞান পৃথিবীর জন্মের আগ পর্যন্ত কোরআনের জ্ঞান পৃথিবীর শেষ পর্যন্ত কোরআনের জ্ঞান কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষা আল্লাহর কসম কোরআনের শিক্ষার লগে জাগতিক শিক্ষার কোনো তুলনা নাই আসেনি মাতো না আসেনি হ্যাঁ এর লাগে কোরআনের জ্ঞানের লগে বলে আস্থা পৃথিবীর ডাক্তার এখানে জমাও যদি এক আলিমর জ্ঞানের দান লইতে পারবানি বেটাই কইব বাবা বৈজ্ঞানিক চা বাচ্চা হো চাই আল্লাহর আর শিকান কিতানি বনছে আর শিকান খে খান্দ লইয়া আইছে ও বৈজ্ঞানিকর বাফর হিম্মত আছে নি বিজ্ঞান সারা সার্চ করিয়া ওখান বার করতে পারবো না তাইলে কোরআনের জ্ঞানের লগে বিজ্ঞানের জ্ঞানের কোনো মিল আছে নি তুমি জানি তো এক আকাশও পাইলে না হ্যাঁ আর কোরআনে 7 খান পাইল কোন আকাশ কিতা কোন গ্লাক্সি কীরকম নক্ষত্র কিলা সারাতনে সরু নক্ষত্র সূর্য আমরা জানতাম পারি না ইলা এখন আকাশ নক্ষত্র কোরআন শরীফ আল্লাহ কইরা যে এক নক্ষত্রের ভিতরে ইলা 1 কোটি সূর্য হামাই যাবা কও সুবহানাল্লাহ কিতাবা তো আমরা দেবাও না কারণ এটা আমরা লৌডে লইতো না হ্যাঁ এর কারণে আমার বা এখন আর বুজুর্গ হল আমি সেদিকে যাইতাম চাইয়ার না সেদিকে গেলে মাত লাম্ব হয়েছিল আমি মেইন মাতো আইসলাম ও কথা যে অত বড় ফরিস্তা ইয়া কবর হামাইবা আপনি আমি জবাব দেওয়া কঠিন আসেনি না নাই চাইবানি খেয়ে লগে এই সময় জবাব খেয়ে দিব রে ভাই ফরিস্তায় কইবা মান রব্বুকা ও আল্লাহর গুলাম ও সময় তুমি যেমনে পাইবাই তোমার জিবরা বার করা সম্ভব হইত নাই ফরিস্তার সুরত দেখে আক্কা বক্কা লাগবাই আখতা বুঝবাই সে আপনার এই যুগাইয়া দের করে থাকি কইয়া দের রব্বি আল্লাহ জবাব দিলেইবা আবার কইব মা দিনক ফরিস্তায় ও যুগাইয়া দিব করে তাকে কইব দিনিয়াল ইসলাম এরপরে নবীর চেহারা দেখাইয়া কইব মাজা তাকুলু ফি হাজার রাজুল ও যে আল্লাহর এক বান্দা দেখায় নিয়ে বিয়া তার ব্যাপারে তোমার কি মতবাদ ও সময় করে তাকে একজনে কইয়া দিব কওসনা রাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কবরের পরীক্ষার 3 সওয়ালের জবাব দিলাইলে আপনি কামিয়াব নান
মাতই না কেন আর লগে লগে বুধ পাইবাই আল্লাহর বেহেশতে আর আপনার কবরে কানেক্টেড হয়ে গেছে কও না সুবহানাল্লাহ আর আপনি জন্নতর আরাম পাওয়া আরম্ভ করবাই ওই সময় প্রচারে পরিবেটারে প্রশ্ন করবাই ভাই আমার বাপ ভাই কেউ তো লগে আইছেন না দুনিয়ার কোনো কেউ তো লগে নাই এত কঠিন সময় তুমি আমারে পরীক্ষা সওয়ালের জবাব জুগাইয়া দিছ দয়া করে পরিচয়টুকু দিয়ে যাও খেয়াল করিও ওই সময় বেটায় কইব বাইরে আমি তো কোনো নবী নাই ফরিস্তাও নাই আব্বাও নাই আম্মাও নাই ভাই বিরাট খেও নাই আমি তোমার হইলাম নমাজ জোরে কও না সুবহানাল্লাহ কইব আমি তোমার নামাজ এখন মকির মুনকিরের সওয়ালের জবাব আমি তোমারে জোগাইয়া দিলাইছি তুমি আর দিলাইছো তোমার আর কোনো চিন্তা নাই এখন তুমি ঘুমাও নুমকা নৌমাতিল আরুস তুমি ওলা আরামে ঘুমাও বাসর রাত্রির যুবক যে সময় জেলা ঘুমায় ওলা ঘুমাও আর তোমার কোনো চিন্তা নাই ঘুমাইতে থাকো তোমার কবরে আর জন্নতে কানেকশন হয়ে যাইব গিয়া ও তুমি ওলা ঘুমাইতে থাকো এরপরে কাল কিয়ামতের ময়দানে গিয়া যে সময় তুমি হাজির হইবাই ওই সময় আমি নামাজ আইয়া তোমার সামনে হাজির হইব আল্লাহ নেকি বদির ফাল্লা ওজন দিবার লাগি আনবা আমি নামাজ গিয়া ফয়লাও ভাগে উঠি যাইব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ নবীজি কইরা ইমানদার তোমরার কিয়ামতের ময়দান ফয়লাদের সময় নেকি বদি ওজন আরম্ভ হইব সর্বপ্রথম নামাজের হিসাব আরম্ভ হইব নবীজি কইরা ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি নামাজ তোর ঠিক হইব জীবনের সারা আমল ঠিক হইব ওয়াইজা ফাসাদাত নামাজ ঠিক নাই ফাসাদা সাইরু আমালিহি নামাজ ঠিক হইতো না জীবনের কোনো আমল শুদ্ধ হইতো না একবার কও না সুবহানাল্লাহ তাইলে এখন আমরা ওয়াজটাকে বুঝি চাই ওতে মূল্যায়ন করি চাই সার্চ করি চাই মাত বার করি চাই খবরের সোয়াল জবাব দিতে হইলে কিতার দরকার বুঝছি নামাজ নানি মাতই না কেন আর কিয়ামতের দিন ছুটিয়া যাইতে হইলে আমরা সবচেয়ে বড় সম্বল কিতা আরে জোরে কও না কিতা নামাজ এখন রবি শস্য ক্ষেতর সময় নাই বাউস ক্ষেতর সময় নাই বহুত বেটিনতে বেটিন উটিন লইয়া সারা বার হয়ে যাও তুই ফানি দিয়ে আমি সার দিই না নি হ্যাঁ কিয়র আচরণ নমাজ তাইলে আরো মাত মাতি খবরের সোয়াল জবাব তো নমাজে দেবাইব মাশাল্লাহ আনা সোয়াল জবাবে সাইকোলজিক্যাল লাইনে তুমি বেহেস্ত যাইতায় যদি আমি লাইন কই মানবাই তো কেস মানতাই না বুঝা গেছে মানবাই নি সারাই মানবাই তো অয় আর হদিস নবী যে কইরা কবরের সময় তারে উঠানি হইব ওই সময় যদি প্রকৃত নমাজি মানুষ হয় আর বিশেষ করে আসর ফজর বিশেষ করে আসর ফজর প্রায় মতবাদ আছে কেউ কইছেন ফজর উস্তা কেউ কইছেন আসর উস্তা আল্লাহ কইছে আকিমিস সালাহ ওয়াস সালাতিল উস্তা হর নামাজরে তোমরা কায়েম করো বিশেষ করে উস্তা নামাজরে কায়েম করো উস্তা হইল মধ্যবর্তী নামাজ মাঝখানোর যে নামাজ আসরের নামাজরে আমরা বড় এলামে করি কিছু মানুষ ক্রিকেটের বেডও যায় কিছু মানুষ ফেসবুকও যায় কিছু মানুষ পাবজি খেলার যায় বেটিনতে বাউস্কতেও যায় পুরুষ হলে বাউস্কতেও যায় আর যদি মহিলায় পায় না তাইলে সবজি বানাইয়া আসর নামাজ কষ্টা করি আগুন মাস বা আপনার দান বা মারাই সময় কত বেটাইন আসর নামাজ যায় আমার আল্লাহ রসুলে ফরমাইরা কবরের সময় যাইবাই কবরের সময় যাইবাই ফরিস্তা ইয়া ঢুকিবা ও সময় আপনারে কইবা আমার রব্বুকা জিতা আল্লাহ করব উঠিবাই ও সময় আল্লাহর বন্দায় যেমনে উঠিয়া দেখব বেল্লা লইয়া ডুবি যার কবর উঠার বাদেও দেখব বেল্লা লইয়া ডুবি যার সারাদের সময় উঠিবাই দেখবাই বেইলগুলো আলোইয়া ডুবে আচ্ছা কোন চাই না আপনি পাক্কা আসরের নমাজ পড়েন দাইবি জমাতি মানুষ আখটা দেখছেন বেল লালইয়া পড়ে ঘুমাই গেছিলা উঠিছেন ওই সময় উঠিয়া দেখছেন বেল লালইয়া ডুবি যার এই সময় আব্বায় ডাক দিলা আম্মায় ডাক দিলা স্ত্রীয়ে ডাক দিলা বাপে ডাক দিলাম আপনি সারা ডাকরে প্রত্যাখ্যান করিয়া কইবাই নমাজের যার গিয়ে আগে নমাজ পড়িলাই কইবাই না কইমুনি না বলে তোমরা সব দমলো আগে আল্লাহর ডাকটা ঘুরা করি নমাজ লোক যার কি আল্লাহ নবী ফরমাইলা যে সময় খবর উঠানি হইব বেটারে কইব মার রব্বুকা যদি পাক্কা আসর নমাজ দাইমি জমাতি পড়নেওয়ালা আউয়াল ওয়াক্ত পড়নেওয়ালা মহিলা হয় উঠার বাদে ফরিস্তায় কইবা মার রব্বুকা আল্লাহর বান্দি বান্দায় কইব আল্লাহর গোলাম আপনি আমারে কোনো প্রশ্ন করিও না আমারে তোলা উজুর ব্যবস্থা দেও সাই কওনা সুবহানাল্লাহ ফরিস্তারে বেটায় কোথায় কইবা মার রব্বুকা ই আল্লাহর ই মইয়িত বা মইয়িতায় কইবা আমারে নমাজের জায়গা দেও উজুর ব্যবস্থা দেও
ফরিস্তায় কইবা রব্বুল আলামিন গো আপনার গোলাম বান্দিরে কইমার রব্বুকা হে কবরের প্রশ্নের উত্তর না দিয়া কয় মাজর মুসল্লা দেও উজুর পানি দেও আপনার বন্দারে কয় আমরা কো মাদিনুকা হে কয় কি মাত মাতো আগে আমার উজুর পানি দেও আল্লাহ লগে লগে কইবা ফরিস্তারে আমার গোলামটারে আর কোনো প্রশ্নও তোমরা করিও না যেহেতু আমার গোলামে মরা থাকি জিতা হইয়া ফয়লা কইল নমাজর কথা সেনে তোমরা বারবার প্রশ্ন করো আমি আল্লাহ কইয়ার তোমরা আই যাও আমি কবরের আজাব সওয়াল জবাব মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা লই লিলাম কও সুবহানাল্লাহ সারা ওয়াজর নিচু লইল আসর ফজর বাজমাতে পড়িতাম যাহাতে কবরের সওয়াল জবাব না দিয়া ব্যস্ত যাইতাম কও ইনশাআল্লাহ আর যদি কও ইনশাআল্লাহ যদি আল্লাহ জোয়ালো ভালাইলে ছুটতে আরতাই নাই এলাই কর্ম তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা সারারে খোয়া শুনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া খোতার মাঝে বেয়াদবি হইলে মাফ দিবা 2 মিনিটের ভিতরে দোয়া করো কোয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ গুস্তাখি মাফ করবা ইমাম সাহেব কইছেন 8টা আর 5 মিনিট বেশ গেছে আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ দীর্ঘ সময় মাতিলাম আমারে আপনি হেদায়ত ফয়সালা ফরমাও আমি গুনাহগার দে মাগফিরত ফরমাও ইয়া আল্লাহ জানি না শারীরিক অবস্থা বড় দুর্বল কোন সময় আজরাইল ফাটাইবা আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও আল্লাহ সদয়ে নজরে মৌত সংকটের কালে তাকিও হাজির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির ইয়া আল্লাহ তোমার ঘর দীর্ঘ সময় বইয়া আল্লাহ জীবনের নমস্কার আমি সামনে লইয়া আমরা তওবার নিয়তে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ খরদি চোখ ফলাইলে খানি গুনাহ সাগর মতো গুনাহ দেখি দয়াল মনে কিন্তু গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতে তান ও আল্লাহ আপনি ওবাতে কইছ তোমরা আমার কাছে তওবা করো আমি তোমার গুনাহ মাফ করে দিব আল্লাহ আপনার নবী কইছ না তাই বলি জামবে কামাল্লা জামবালা তওবা করনে ওয়ালা রে আপনি ওলা মাফ করে দেও যেন জীবনে সে গুনাহ করছে না আল্লাহ রাব্বুল আলামিন আমরা এক জামাতে আপনার কাছে তওবার হাত বাড়াইছি তুমি মাফ না করে দিলে খারে কইতাম আল্লাহ জানি না আমরা বউ তোর খাফনর কাপড় মনে হয় বাজারত থাও হয়ে গেছে আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহ খারাই মাফ ফরমাও ইবাদতের মধ্যে তুমি দিল মন লাগায়া দাও আয় আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন তুমি বিনে কে নাই দিলে গাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গুলিয়া গুরিয়া ও আল্লাহ আমার बयानते खे कुन असल याद तुला से तुम्हें देख रहा है अपने आलिम बिजाति सुदूर अल्लाह अल्लाह तमाम और दिलर मकसीद रे पूरा फरमाओ या अल्लाह खे कुन समस्या याद बढ़ाई से तुम्हें समाधान फरमाओ अल्लाह हमरा बीमारी और बीमार आजाद दे अपने शिफा बख्श दो या अल्लाह ये महफिल दे अपने कबूल फरमाओ आयोजक और मेहनत रे अपने कबूल फरमाओ थला रे दीनदार बनाया दो या अल्लाह तमाम दुनियार मुसलमान और इस्लाम और हिफाजत फरमाओ मदारिस मराकिज मसाजिद और हिफाजत फरमाओ गुनाहर कारणে জালিম হলো তো আমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত বেইজ্জত বেহুরমত করিও না রে মাওলা আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতে তান আল্লাহ ডাইনে বাবু মুরব্বী হল লইয়া মাসুম বাচ্চা লইয়া যুবক হল লইয়া উলামায়ে কেরাম লইয়া আপনার কাছে হাত বাড়াইছি আমরা তওবার হাত বাড়াইছি আল্লাহ
আমরা রে মাফ দিল ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন বহুত মানুষে আমরা দোয়ার কথা কইন তার বিশ্বাস আমরা মাহফিল লইয়া কইমু আপনি শুনবাই तमाम और दिलर मकासीद रे आपने पूरा फरमाओ खास करी प्रवासी मुसलमान नागालैंड मिजोरम मेघालय अरुणाचल चेन्नई बम्बे सऊदिया कतार या अल्लाह जमीनर विभिन्न जगत बाड़ीघर बिबी बाच्चा मा बाप भाई बिराद आत्मीय स्वजन छाड़िया प्रयोजनेर तागिदे तुमी दाओ दिছো या अल्लाह अल्लाह विभिन्न जगत गेले देखी लाश बनिया आइतरा আমরা ইদারে লাশ বানাইয়া জমিন ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ अल्लाह वा रहमान राहिमीन राइते निशा हमरा रास्ताघाटे चलने वाला एक्सीडेंटी मौत दी मारियो ना अल्लाह ये माइकल सामने कथा खोने वाला कत उलमा जमीन तक विदाय लइले ईश्वर या अल्लाह अल्लाह तरुण जुवक या अल्लाह मौलाना इमरान साहबर खबर अपने रहमतर झड़ी बरसाओ जानी ना कतदिन तुमी राखबाय अल्लाह रब्बुल आलामीन व रहमान राहिमीन हमारे करीमगंज जिला हाइलाकांदी शिलचर खतवाई जखलास लाख कबर रे मौला जानी ना कोदिन तुमी राखबा ईमान इस्लामेर सहित राखियो या अल्लाह अल्लाह दुनिया आखिरतुर जिल्लत की हिफाजत फरमाओ दुनिया आखिरतुर इज्जत दी मालामाल फरमाओ माँ बहन हले बाड़ी घर तक याद उठाइसे तारे माफ फरमाओ तार मायर खानदान बाबर खानदान माफ फरमाओ कत महिला हल या अल्लाह बुक फाटे जालिम स्वामीर घर आछे 24 घंटा निर्यातित या अल्लाह जालिम रे बुझाइया दे ओके जाली जुलुम करार कारणे कियामतेर मैदाने कब्र आटके दिब या अल्लाह आय अल्लाह कत पुरुष हल या अल्लाह खन्नास महिलार घर मजलुमेर हालत आछे या अल्लाह এই মহিলার ভিতরে আল্লাহর ডর পয়দা করিয়া তার গরিকান জান্নাত বানাও ইয়া আল্লাহ আল্লাহ নবীজি উম্মতর কতবালাইর সওয়াল করছিল আমি খুঁজি আর আপনি কবর ফরমাও যত জিনিস থাকি আপনার হাবিবে ফরাজাইছেন আমি ফরাজাইয়ার হেফাজত ফরমাও আল্লাহ ঈমান লইয়া কবর যাইবার তৌফিক দে আল্লাহ ঈমান লইয়া যাইবার তৌফিক দে রে মাওলা শেষ জবান খারামের মুখ থাকি লা ইলাহা इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह फड़ाया विदाय खान दियो या अल्लाह मनो करियार जीवनर शेष अल्लाह আমরা মনে করি আর জীবনের শেষ হওয়ার গুনাহগার হলো যদি মাসুম বানাইয়া তুলো তোমার কোনো কমি নাই আমরা রে মাসুম বানাইয়া উঠাও আল্লাহ সারারে তোমার কুদরতরা তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানতর ওয়ালা দিয়ার মাকসুদে মঞ্জিল নিয়া বসাই আল্লাহ বিফজলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন آمين برحمتك يا أرحم الراحمين